কাস্টমাররা সবথেকে বড় সমস্যা খুঁজে পায় আমাদের অ্যাডভান্স পেমেন্ট রাখাটা নিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা কেকের ডেকোরেশন শেয়ার করার জন্য। আর সেই সাথে কিছু বাস্তব কথা আমি বলবো, যেগুলো হয়তো বা কারোর ভালো লাগবে, আবার কারো ভালো নাও লাগতে পারে। যাদের আমার এই কথাগুলো ভালো লাগবে তারা ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখে নেবেন, আর যাদের কাছে ভালো লাগবে না তারা শুরুতে স্কিপ করে যেতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওর প্রথমেই শুরুতে আমি একটু বলে দেই যে আজকের এই কেকটা যিনি নিয়েছিলেন ওনাকে উদ্দেশ্য করে আমি এই কথাগুলো বলছি না। একটা কারণে আমি মূলত এই ভিডিওতে এই ভয়েসটা দিয়েছি। যাই হোক, যেই কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটাই এখন বলি। এই যে দেখেন, কিছু কিছু কাস্টমার আছে হাই হ্যালো দিয়ে প্রথমে মেসেজ করে, যাই হোক ব্যাপার না, দিল মেসেজ। তো কি জানতে চাচ্ছে উনি জিজ্ঞাসা করলাম, ওনার প্রশ্ন অনুযায়ী সব কিছুর উত্তর দিলাম, ডিটেলস জানালাম, কোন কেক কত টাকা, কতটুকু পাউন্ড, কত টাকা, সব কিছু এভরিথিং জানানোর পর, আপু এই ছবি এইভাবে করবেন, ওইভাবে না ওইভাবে বানাবেন, এই কেকটা আমার এরকম হবে, এখানে এটা থাকবে না ওইটা থাকবে, একদম ওনার মনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমাকে খুলে বলে। আর আমিও বলি আচ্ছা ঠিক আছে, কোনো প্যারা নেবেন না, আমি এভাবে করেই কেকটা বানাই দিব। তো যাই হোক, টোটাল বিল কত টাকা আপু? হ্যাঁ, বিলও জানিয়ে দিলাম যে এত টাকা আপনার বিল। তো যাই হোক, আপুটা হ্যাঁ রাজি আছি, আমাকে অমুক দিন আপনি এমন সময় ডেলিভারিটা দিয়ে দিবেন। তো এই কথাটা যখন বলে, তো আমাদের তো ডিটেলস সব কিছু জানা শেষ, আপুর লোকেশন জানা শেষ, ডেলিভারি চার্জ বলা শেষ। তখন লাস্ট অবধি চলে আসি যে আপু আপনার অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আমাদেরকে এত টাকা। যখন এই কথাটা বলি তখনই মূলত দেখবেন যে মেসেজের যে গতিটা সেটা একদমই কমে যাচ্ছে, মানে একদম স্লো ওয়াইজে আসছে। তার কারণ একটাই, উনি কোনোভাবে অ্যাডভান্সটা করবেন না। যখন আমি বলবো যে আপু আপনি কি কেকটা নিতে চাচ্ছেন কিনা, বা যদি কেকটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের এতটুকু সময়ের মধ্যে অ্যাডভান্সটা করে দিবেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলবেন, তখনই দেখা যাবে উনি বলবে যে হ্যাঁ অ্যাডভান্স কিসের জন্য, আমি ফুল পেমেন্ট একদম নেওয়ার সাথে সাথে দিয়ে দেবো, এইরকম একটা মানে হ্যান ত্যান বকচকর আরও কত কি যে কথা। তো যাই হোক, সেগুলো না হয় বাদই দিলাম। তো আমার কাছে একটাই প্রশ্ন, যে আপনার একটু যদি বিবেক দিয়ে ঘেটে দেখেন যে অ্যাডভান্সটা আমরা কেন রাখি, তাহলে আমার কাছে মনে হয় না যে আপনাদের এটা দিতে কষ্ট লাগবে। আর সব থেকে বড় কথা, আপনারা তো একটা জিনিস টাকা দিয়েই নেবেন, বিকাশে দিলেও টাকা দিয়ে নিচ্ছেন, পরে নিলেও কিন্তু টাকাটা আপনাকে দিতেই হবে। তাহলে সেখান থেকে যদি আপনি 200 টাকা কমায় রাখেন আপনারই ভালো, বা ভালো না হলেও আপনার তো কেটে যাচ্ছে, এরকম তো না আপনি আবারও ফুল টাকাটাই দিচ্ছেন, তাই না? তো এই জিনিসটা আপনারা বুঝতে চান না। মানলাম আপনি একদম মন খুলে ফ্রেশ হয়ে যে না আপু আমি কেকটা নিবই, এরকম আপনিও মনের মধ্যে রেখেছেন যে আমি যা কিছুই হোক নিব, কিন্তু দেখেন বিপদ আপদ কিন্তু বলে আসে না। আমরা অ্যাডভান্সটা রাখি একটা সেফটির জন্য, কারণ আমাদের যেন কিছুটা হলেও আমরা ব্যাকআপ দিতে পারি আমাদের বিজনেসে। ধরেন আপনার একটা বিপদ আপদ হলো, কোনো মতেই আপনি রিসিভ করতে পারছেন না, তখন আপনি কি করবেন, তাই না? তো ওই মুহূর্তে আমাদের জন্য একদম লস না হয়ে যায়, আমরা যেন কোনো রকম একটু ব্যাকআপ দিতে পারি, আর যেন আপনাদেরও একটা নেওয়ার ইচ্ছে থাকে বা একটা তাগিদা থাকে, সেই কারণেই মূলত কিন্তু আমরা অ্যাডভান্সটা নিয়ে থাকি। যাই হোক, আজকের এই যে আপুটা আমার থেকে কেকটা নিয়েছিল, এই কেকটা ওই আপুটা মূলত আমাকে অ্যাডভান্স করেনি কোনো প্রকার। তো আপুকে আমি অ্যাডভান্স ছাড়াই কেকটা দিয়েছিলাম। এখন হয়তো বা বলতে পারেন যে আপু কেন আপনি দিয়েছেন তাহলে অ্যাডভান্স ছাড়া, তো সেটা এখন বলি। আপু যখন মূলত তার লোকেশনটা বলে, তখন দেখি যে আমাদের লোকেশন আপুর লোকেশনে একদম কাছাকাছি, আর ওই বিল্ডিংয়ে আমার পরিচিত মানুষও আছে। আর সব থেকে বড় কথা, আপু খুবই রিকোয়েস্ট করছিলেন যে আপুর বাচ্চা আছে, এই মুহূর্তে তার বাইরে গিয়ে আসলে অ্যাডভান্সটা করা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে কেননা দিতেই পারি, কারণ আমি যেহেতু সবকিছু চিনি, প্লাস আপুর ফোন নাম্বার সবকিছু আমি রেখেছিলাম। তো সেই ক্ষেত্রে আমি এভাবে করে আপুকে কেকটা দিয়েছি, কিন্তু তার মানে নয় যে আমি চিনি না জানি না একজনকে এরকম অ্যাডভান্স ছাড়া কেকটা দিয়ে দিব। আর হ্যাঁ, এত কিছু বিবেক বিবেচনা করে দেখেও যদি কোনোদিন ঠকে যাই, তাহলে আসলে সেটা আমার ভাগ্য ছাড়া আর কিছুই না, মানে মেনে নিতে হবে যে এটা আমার কপালে ছিল। এই তো আমার বকবক করতে করতে কেকের ডেকোরেশনও শেষ। কেমন হয়েছে কেকটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।